দেশ থেকে পালিয়ে যাওয়ার পর ২০০৮ সালে বিহারি কয়েদিদের সঙ্গে হাত মিলিয়ে ৭০ ফুট সুড়ঙ্গ কেটে জেল পালান শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন। ৫ আগস্টের পর বাংলাদেশে তার উপস্থিতি নিয়ে খবর পাওয়া গেলে টনক নড়ে প্রশাসনের। পরে গ্রেপ্তার হন সুব্রত। এবার জয়েন্ট ইন্টারগেশন সেলের জিজ্ঞাসাবাদে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর সব তথ্য। জানা গেছে ২০২২ সালের এপ্রিলে তাকে গোপনে দেশে আনা হয়। উদ্দেশ্য ছিল বড় কিছু। ২০২৪ সালের জাতীয় নির্বাচন ঘিরে তৎকালীন সরকারের এক রাজনৈতিক খেলার অংশ ছিল এটি। সুব্রতের ভাষায়, নির্বাচনে বিএনপি অংশ নিলে আমাকে ব্যবহার করে চক্রান্ত চালানোর পরিকল্পনা ছিল সরকারের। ডিবি হেফাজতে তিনি জানিয়েছেন, তাকে বলা হয়েছিল এক চাইনিজ রেস্টুরেন্ট মালিককে ফোন দিতে, বলতে হবে আমি দেশে, আমাকে বিএনপি এনেছে, অমুক নেতাকে খুন করতে হবে। এরপর সেই রেকর্ড ছড়িয়ে দিয়ে দোষ চাপানো হতো বিএনপির ঘাড়ে। কিন্তু সেই পরিকল্পনা ধাক্কা খায় যখন বিএনপি নির্বাচনে অংশ না নিয়ে বর্জন করে। এরপর থেকে তাকে রাখা হয় আয়নাঘরে। সুব্রতর দাবি, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তাকে সেখান থেকে মুক্তি দেয়া হয়। তিনি জানিয়েছেন, মাত্র ১৮ বছর বয়সে সন্ত্রাসে জড়িয়ে পড়েন তিনি। ১৯৮৩ সালে এক ব্যক্তিকে চাপাতি দিয়ে কুপিয়ে প্রথম জেলে যান। কারাগারেই তৈরি হয় তার অপরাধ জগতের বন্ধুত্ব ও পরিকল্পনার নকশা। নেপাল থেকে পালানোর গল্প কম নাটকীয় নয়। জেলের চৌকিদার হিসেবে দায়িত্বে থাকা সুব্রত বিহারীদের প্রস্তাবে রাজি হন। জেলখানার কর্মকর্তাদের ঘুষ দিয়ে পান সুড়ঙ্গ খোঁড়ার সুযোগ। প্রথমে গোলাকার সুড়ঙ্গ ভেঙে যায়, পরে ত্রিভুজ আকারে ৭০ ফুট সুড়ঙ্গ বানিয়ে পালিয়ে যান ভারতে। পরে স্ত্রী তাকে তুলে দেন ভারতের পুলিশের হাতে। ভারতে থাকা অবস্থায় তার বিরুদ্ধে ৪টি মামলা হয়, একটিতে খালাস, বাকি ৩টি চলমান থাকা অবস্থায় ২০২২ সালে তাকে বাংলাদেশের হাতে তুলে দেয় ভারতীয় কর্তৃপক্ষ। জানা গেছে, মোহাম্মদ আলী নাম ব্যবহার করে পাসপোর্ট বানিয়ে তিনি ২০০১ সালে বাংলা বান্ধা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন। এরপর বারবার যাতায়াত করেন বাংলাদেশে। জিজ্ঞাসাবাদে সুব্রত বাইন যা যা বলছেন তা এখন তদন্তের আওতায়। গোপন পরিকল্পনা, সুড়ঙ্গ পথে পালানো, আয়নাঘরের গোপন বন্দি, সব মিলিয়ে তার জীবন যে কোনো রাজনৈতিক থ্রিলারের চেয়ে কম নয়। তবে প্রশ্ন একটাই, সুব্রত বাইন কি কেবলই সন্ত্রাসী, নাকি তার পেছনে ছিল তৎকালীন সরকারের কোনো বড় পরিকল্পনা? এবার তদন্তে নিশ্চয়ই সেটি বেরিয়ে আসবে। রোমান্স তালুকদার, নয়া দিগন্ত।